কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায় বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার পালনকর্তা নির্দেশ দিচ্ছে তোমরা একমাত্র তার ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। তোমার পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে তুমি ওহ শব্দটি বলবে না, তাদের দমক দিয়ে কথা বলবে না, তাদের সাথে নম্রভাবে করুণার ডানা বিছিয়ে দাও এবং বলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আপনি তাদের উভয়ের উপর রহম করুন, ঠিক যেই রকম ভাবে তারা আমাকে বাল্যকালে আমাকে লালন পালন করেছে, ঠিক যেই রকম ভাবে আমার মা বাবা আমাকে ছোট্ট কালে আমাকে লালন পালন করেছিল, ঠিক একই ভাবে আপনি তাদের উপর রহম করুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা হুকুম সন্তানদেরকে দিয়েছেন। প্রথমত, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের বিনিময়ে পিতামাতা কষ্ট পায়। এক্সাম্পল, আপনি যদি সমাজের মাঝখানে চুরি করেন, আপনার সমাজের মানুষ আপনার বাবা মার নাকে নাম ধরে গালি দিবে, আপনার বাবাকে গালি দিবে, আপনার মাকে গালি দিবে। সুতরাং এমন কোনো কাজ করা যাইবে না যে সন্তানের কারণে পিতামাতা কষ্ট পায়, মানুষ কষ্ট দেয়। 2 নম্বর বলা হচ্ছে, তারা যদি কোনো কাজ করে, পিতা এবং মা যদি কোনো কাজ করে, যদি কাজটা ভুলও হয়, আপনি তাদেরকে দমক দিতে পারবেন না। তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে আপনাকে কথা বলতে হবে, শিষ্টাচারপূর্ণ আচরণ করতে হবে। 3 নম্বর, যখন তারা বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আপনাকে কি করতে হবে? তাদের সেবা যত্ন করতে হবে, তাদের কথা মতো আপনাকে চলতে হবে, তাদের যা প্রয়োজন আপনাকে তা পূরণ করতে হবে। 4 নম্বর, যখন তারা মারা যাবে, আপনার উচিত তাদের জন্য দোয়া করতে হবে। এখন দেখেন তো, আপনার বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আপনি সন্তান, কয়দিন আপনার পিতার জন্য আপনি দোয়া করেছেন? আপনার মা মারা গিয়েছে, আপনার মার জন্য আপনি কয়দিন দোয়া করেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সন্তানদের উপর হক হিসাবে কুরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 2782 নম্বর হাদিস, যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত আমল রয়েছে, সেই আমলগুলোর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো হচ্ছে সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ু, এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ, পিতামাতার অনুগত হওয়া, পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করা। এরপর আমি আবার বললাম, ক্বালা সুম্মা আইয়ু, তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় আমলের মাঝখানে সালাতের পরে, নামাজের পরে স্থান পেয়েছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। এমন কি পিতামাতার সাথে সৎ ব্যবহার করা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাই থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাই থেকেও গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। অথচ এখন মানুষ পিতামাতার সাথে সৎ ব্যবহার করতেই জানে না বললেই চলে। অন্যত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে না, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। এই কথা তিনি 3 বার বললেন। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি কে? ক্বালা, তিনি বলছেন, যেই ব্যক্তি তার পিতা মাতা অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদেরকে সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক।
তাহলে যারা পিতামাতা জীবিত পাবে কিন্তু সেবা যত্ন করে শিষ্টাচার পূর্ণ কথা বলবে, কথা বলার মাধ্যমে জান্নাত হাসিল না করতে পারবে, তাদের নাক ধুলায় মলিন হোক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো কঠিন কথা বলেছেন, যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন লোক আসলো, সাহাবী আসলো। আসার পরে তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পিতামাতার উপর সন্তানের কি হক, বা সন্তানের উপর পিতামাতার কি হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয় হচ্ছে তোমার জান্নাত, তারা উভয় হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। এখন তুমি চাইলে এইগুলো তা রক্ষা করতে পারবে, নয়তো তুমি নষ্ট করতে পারবে। হয় তুমি তাদের হকটাকে তুমি রক্ষা করবে, নয় তুমি তাদের হকটাকে নষ্ট করে ফেলবে, তোমার ব্যক্তিগত বিষয়। তুমি যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারো তাহলে তুমি জান্নাতি, আর যদি তুমি পিতামাতার সাথে উত্তম আচরণ না করতে পারো, তাদের হক না আদায় করতে পারো, তাহলে তুমি জাহান্নামী। এখন তুমি যতই বুজুর্গ হও না কেন, যতই আমলদার হও না কেন, যতই রাতে তাহাজ্জুদের সালাতে মুসল্লি হও না কেন। তাহলে এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, যারা পিতামাতাকে কষ্ট দিবে, পিতামাতার সাথে উত্তম সৎ আচরণ করবে না, তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেই। এখানে মূল বিষয়টা হচ্ছে, পিতামাতা মুসলিম হোক অথবা অমুসলিম, যেই হোক না কেন, আপনি তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, শিষ্টাচার পূর্ণ কথা বলতে হবে। পিতামাতা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, তাদের সাথে আপনাকে উত্তম আচরণ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5949 নম্বর হাদিস, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার মুশরিক মা আমার নিকট আসলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মুশরিক মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী, আমি কি তার সাথে সৎ আচরণ করব, উত্তম আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। তাহলে এই হাদিসে এটাই বোঝা যায়, মা এবং বাবা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, অনেক সময় দেখবেন হিন্দু খ্রিস্টান করে সন্তানেরা মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে না, মা থেকে যায় বিধর্মী, বাবা থেকে যায় বিধর্মী, কিন্তু তাদের সাথেও আপনাকে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। আপনার মা যদি হিন্দু হয়, বাবা যদি খ্রিস্টানও হয়, বিধর্মী হয়, তাদের সাথেও আপনাকে শিষ্টাচার পূর্ণ আচরণ করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এরা পিতামাতার হক, সদা সর্বদাই শিষ্টাচার পূর্ণ আচরণ আপনাকে করতেই হবে। আরো যদি আপনি পিতামাতার সাথে উত্তম আচরণ, শিষ্টাচার পূর্ণ আচরণ না করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কঠিন কথা বলে দিয়েছেন। মিশকাত শরীফের 4933 নম্বর হাদিস, যে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عق ولا مدمن الخمر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান করে খুঁটা দানকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান, মুদমিনুল খমরি, সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে সন্তান পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে না, যে সন্তান পিতামাতার সাথে উত্তম আচরণ করবে না, যে সন্তান পিতামাতার কথা মতো চলবে না, ওই সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যে সন্তান পিতামাতার কথা মতো চলবে না, পিতামাতার হক আদায় করবে না, ওই সন্তান কোনদিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পিতামাতার সাথে যদি আপনি সৎ ব্যবহার না করেন, পিতামাতার সাথে যদি আপনি উত্তম আচরণ না করতে পারেন, আপনি কাবিরা গুনাহ করলেন। পিতামাতার সাথে উত্তম আচরণ না করা হচ্ছে কাবিরা গুনাহ। কেন সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস, আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল কাবীরা, কাবিরা গুনাহ হচ্ছে আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা।
আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে কাবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর কাবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার সাথে সৎ ব্যবহার না করা হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার না করলেও যদি কাবিরা গুনাহ হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করাও যদি কাবিরা গুনাহ হয়, মানুষ হত্যা করলেও যদি কাবিরা গুনাহ হয়, তাহলে আপনি চিন্তা করেন মানুষ হত্যা করা আর মা বাবার সাথে সৎ ব্যবহার না করা একই কথা। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এবং মা বাবার সাথে উত্তম আচরণ না করা হচ্ছে একই কথা। আর 4 নম্বর বলা হচ্ছে যে মিথ্যা কসম কাটা। যারা মিথ্যা কসম কাটে এটাকে বলা হয় কাবিরা গুনাহ। অথচ সমাজের মাঝখানে হাজার মানুষ এমনি কসম কাটে, হুদায় কসম কাটে, কোনো প্রয়োজন নাই, হুদায় থেকে কসম কাটে, ব্যবসা করে কসম কাটে যে আল্লাহর কসম এটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, অথচ কিনছে 200 টাকা দিয়ে। গরুর ব্যবসা করে, কিনেছে 30,000 টাকা দিয়ে। একেবারে মাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, কিনছে 50,000 টাকা দিয়ে। সহিহ বুখারীর 5988 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেহেম বা সদাচরণ শব্দটি, রেহেম বা সদাচরণ শব্দটি রহমান শব্দ থেকে নির্গত। ফাকাল আল্লাহ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু, হে সদাচরণ শোনো, তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। ওমান কতআকি কতআতুহু, হে সদাচরণ শোনো, তোমাকে যে পরিত্যাগ করবে আমি আল্লাহ তাকে পরিত্যাগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে সদাচরণ শোনো, তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্রহণ করব। হে সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে, তোমাকে যে পরিত্যাগ করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিত্যাগ করে দিব। আবার অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহু, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বজায় রাখবে। যেই ব্যক্তি আমার সাথে মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখবে। ওমান কতআনি কতআহুল্লাহু, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই 2টা হাদিস থেকে এটাই প্রমাণ হচ্ছে, যারা সৎ আচরণ করে না, সৎ আচরণের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যারা সৎ আচরণ মানুষের সাথে করবে না, পিতামাতার সাথে সৎ আচরণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না।